বাতিলের কলিজার অবস্থা দেখেন না। যশোরে মাদ্রাসার ছেলেরা একটা মঞ্চ নাটক করলো। মঞ্চ নাটক মানে কি, যেমন খুশি তেমন সাজো। এগুলো স্কুলেও হয়, কলেজেও হয়, খুব স্বাভাবিক একটা অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো। তো দেখা যায় কেউ মুক্তিযোদ্ধা সাজে, কেউ রাজাকার সাজে, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বুড়া, কেউ এক একজন এক একটা সাজে। সাজার তো আর রকম ফেরার অভাব নাই। কেউ কাউয়া সাজে, কেউ মুরগি চোরা সাজে, বহুজনে বহু রকম সাজে। তো তাদের মনে চাইলো তারা সাজবে হামাসের মতো করে। তো একজন আবু ওবায়দা সাজলো, দুই পাশে দুইজন দাঁড়ায় গেল। হ্যাঁ, আপনি এই প্রশ্ন তুলতে পারেন যে যেহেতু এটা নাটক করেছে, অভিনয় করেছে, অভিনয়টা শতভাগ পারফেক্ট হয়েছে কিনা। কারণ অভিনয় 10 জনে করলে হুজুররা 10 জনের 1 নম্বর পুরস্কার দিবে না, 10 জনের মধ্যে একজন 1 নম্বর পুরস্কার দিবে। কাদেরকে দিবে? যাদের অভিনয়টা অ্যাকুরেট হয়েছে, পারফেক্ট হয়েছে। তা আপনি প্রশ্ন তুলতে পারেন ওর সাজসজ্জাটা পুরো পারফেক্ট হয়েছে কিনা, বক্তব্যের ধরনটা, ওর ল্যাঙ্গুয়েজ, ওর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু ওদের মতো হুবহু হয়েছে কিনা, এই প্রশ্ন তুলতে পারেন। লেকিন প্রশ্ন উঠলো কি নিয়ে? একেবারে ইন্ডিয়া থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সবার দেখা যায় লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে। এমন এক অবস্থা। আরে বাংলাদেশে শাইখুল মাশায়েখ আল্লামা ডক্টর ইউনূসের নেতৃত্বে মনে হয় ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এমন ভাবে রিপোর্ট করা শুরু করেছে, মনে হয় যেন ইন্ডিয়া বাংলাদেশ এখনো দখল করে ফেলবে। কি দিয়ে? ওই যে দুই পাশে দুইটা ছেলে দাঁড়িয়েছে, ককশিট দিয়ে বন্দুক বানিয়েছে নাটক করার জন্য। ককশিট, ককশিট বুঝেন না? ওই দোকানের খেলনা প্লাস্টিকের বন্দুকও না, যেটাকে দেখতে অরিজিনালের মতো লাগে, ককশিট দিয়ে বানিয়েছে। এইরকম দুইটা বন্দুক দেখাই যাদের লাইন ডাইরেক্ট হয়ে গিয়েছে, ওরা যদি আসলটা দেখে ওদের অবস্থা কি হবে? তাহলে হ্যাঙ্কারেঙ্গা ট্যাঙ্কারেঙ্গা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তো কলিজার অবস্থা এতটা দুর্বল, ককশিটের বন্দুক দেখাই সব কিছু যায় ডাইরেক্ট হয়ে। আরে আমাদের আলেম ওলামারা কারাগার থেকে বের হলো, এমন একজন আলেমও বের হলেন, 11 বছর জেল খাটলেন। আল্লাহর বান্দা কারাগারে থাকা অবস্থায় স্ট্রোক করলেন, এখনো এই অবস্থা, ঠিকভাবে হাঁটতে পারে না। ডাক্তার বলেছে আর কিছুদিন যদি জেলে থাকতো, ট্রিটমেন্ট না পেতো, হাঁটু থেকে পা কেটে ফেলা না। কারণ এই পরিমাণ সমস্যা হয়েছে, পায়ে রাখা যেত না, কেটে ফেলে লাগতো। এখনো সিঁড়ি দিয়ে চলতে পারে না, দুইজন দুই পাশে ধরে ধরে উঠাতে হয়। কিন্তু মাত্র কারাগার থেকে যেদিন বের হলো, ইন্ডিয়া রিপোর্ট করতে শুরু করলো, ছোটা লাদেন আ গায়া। আরে ভাই, একজন স্ট্রোকের রোগী, একজন মাহুর মানুষ, তাকে দেখেই যদি মনে হয় ছোটা লাদেন, তাহলে যেদিন সবাই নামবে কাফনের কাপড় গায়ে দিয়ে, সেদিন তোদের কাছে কি মনে হবে আল্লাহ ভালো। তা বাস্তবতা এটাই, যেই বনে সিংহ থাকে না, ওই বনে শিয়াল হয়ে যায় রাজা। আর যদি বনে সিংহ চলে আসে, তখন শিয়াল কোন দিকে কে পালাবে, এইটারই ওরা মতিগতি খুঁজে পায় না। পাবলিক যখন চুপ থাকে, জালেমরা তখন জুলুম চালাতে থাকে। একবার যদি জাগে কি হয়, এটা আমার বলা লাগবে না, গোটা বাংলাদেশ দেখেছে আলহামদুলিল্লাহ। তাহলে দাওয়াত আর জিহাদ, এই দুটো মিশনকে আঁকড়ে ধরেন। পূর্ণাঙ্গ দিনের পূর্ণ দাওয়াত, পূর্ণাঙ্গ দিনের দাওয়াত। পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানে কি? ওই দাওয়াতগুলো দিতে হবে যে দাওয়াতগুলো দিলে জামানার আবু জাহাল কষ্ট পাবে, জামানার ফেরাউন কষ্ট পাবে। তো নবীদের আদর্শ শুধু মরা বাতিল নিয়ে কথা বলা না, নবীদের আদর্শ হলো, নবীগণের আদর্শ হলো জিন্দা বাতিলকে চ্যালেঞ্জ করতে থাকা। আল্লাহ রসুল যদি মরা ফেরাউন, মরা নমরুদ নিয়ে সারাদিন হুঙ্কার দিতেন, তবুও কেউ তার গায়ে টাচও করতো না। রক্ত ঝরানো দূরের কথা, দাঁত শহীদ করা দূরের কথা, তার বিরুদ্ধে যুদ্ধ করা দূরের কথা। আল্লাহ রসুল তার জামানার ফিতনা যেগুলো ছিল, সে আবু জাহাল, সে আবু লাহাবের বিরুদ্ধে যখন কথা বলেছেন, তখন ঠিকই তার উপর জুলুম হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে মরা আবু জাহাল, মরা আবু লাহাব নিয়ে যদি কথা বলতেন, তার সামনে যে ফিতনা ছিল, মানে আইনে যাকাত, যাকাত অস্বীকারী, অথবা মুসাইলিমা কাযযাব, নবুয়তের ভণ্ড দাবিদার, এই জালেমদের বিরুদ্ধে যদি ময়দানে না নামতেন, তাকে কোনো ভোগান্তি পোহাতে হতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু যদি মরা মুসাইলিমা নিয়ে সারাদিন কথা বলতেন, কিন্তু আল্লাহর বান্দা যদি এই মুশরিকদের বিরুদ্ধে কঠোর না হতেন, ইহুদিদের বিরুদ্ধে কঠোর না হতেন, তো নামাজের ইমামতি করা অবস্থায় তাকে নির্মমভাবে শহীদ করা হতো না। এভাবে পুরো ইতিহাস পড়ে দেখেন না, সাইয়্যিদুনা হুসাইন, তিনি যদি আবু জাহেলের বিরুদ্ধে সারাদিন বলতেন, কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে ময়দানে না নামতেন, তার রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত হতো না। ইমামে আজম ইমাম আবু হানিফা ওই মরা ফিতনাগুলো নিয়ে যদি সারাদিন বলতেন, তার জামানার বাতিলকে বাতিল না বলতেন, তখনও তো মুসলমান শাসক ছিল, তো মুসলমান শাসক দুর্নীতিবাজ হয়ে গিয়েছিল, স্বজনপ্রীতিতে আক্রান্ত হয়ে গিয়েছিল। তিনি এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতেন, ইমাম আবু হানিফার খাবারে বিষ মেশানো হতো না, লাশ হয়ে তাকে কারাগার থেকে বের হতে হতো না। আর এই জামানাগুলো চিন্তা করেন না, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি যদি অতীত জামানার মরা মরা ফিতনাগুলো দিয়ে সারাদিনও কথা বলতেন, তো জামানার জিন্দা বাতিলগুলোর বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে ময়দানে নেমে না আসতেন, জীবনের শেষ 3টা বছর গৃহবন্দী থেকে থেকে লাশ হয়ে তাকে বের হতে হতো। তাহলে সুতরাং দাওয়াত শুধু এমন দাওয়াত দিলেই হবে না যে দাওয়াত দিলে বাতিল খুশি। কারণ হলো ফেরাউনের বাক্যটা খেয়াল করেন, যখন নবী মুসার মুজিজা দেখে জাদুঘররা ঈমান আনলো, ঘটনা আমার বলা লাগবে না, সবার জানা আছে। যখন ঈমান আনলো,
খুব স্বাভাবিক ব্যাপার হলো ফেরাউনের এটা ভালো লাগবে না। ফেরাউন প্রশ্ন করবে, কি প্রশ্ন? লিমা আমানতুম, কেন ঈমান আনলা? প্রশ্ন এটা হওয়া দরকার ছিল না, কেন ঈমান আনলা? ফেরাউন এই প্রশ্ন করে নাই। ফেরাউন কি করেছে? আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলা। বাক্য খেয়াল করো, কেন ঈমান আনলা এটা প্রশ্ন না, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলা এইটা নিয়ে প্রশ্ন। মানে কি? মানে এই জামানায় সেকুলাররা যা চায় যে মুসলমান ইসলাম মানবে, তবে যতটুকুর অনুমতি দিবে অতটুকু মানবে, অনুমতি ছাড়া কিচ্ছু করবে না। এখন অনুমতি দিবে নামাজের, অনুমতি দিবে রোজার, অনুমতি দিবে হজের, কিন্তু অনুমতি দিবে না দিন কায়েমের, অনুমতি দিবে না জিহাদের, অনুমতি দিবে না বাতিলের বিরুদ্ধে প্রতিবাদের। কেন? কারণ অ্যান্টিভাইরাসকে কিভাবে ভাইরাস অনুমতি দিতে পারে? অনুমতি নিয়ে নিয়ে যদি দিনের কথা বলা লাগতো, আল্লাহ রাসূল কিভাবে মক্কায় দিন প্রচার করতেন? আমাকে বলেন, মক্কার নেতারা তো তার ফেভারে ছিল না, তার অ্যান্টি ছিল। তাহলে বাতিলের তোষামতি করে যদি দিন প্রচার করা লাগে, আল্লাহ রাসূল কোনোদিনও পারতেন মক্কার বুকে ইসলাম প্রচার করতে? ইসলাম প্রচার করতে গিয়ে আর নেতা কেন, বাপের বিপক্ষে যদি যাওয়া লাগে, নবীগণ তো নিজেদের আদর্শ দিয়ে দেখিয়েছেন, সেটাও তারা গিয়েছেন। নবী ইব্রাহিম তার বাপের বিপক্ষে যান নাই, নবী লূত তার স্ত্রীর বিপক্ষে যান নাই, নবী নূহ তার আপন সন্তানের বিপক্ষে যান নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজমাইন তিনি আপন চাচার বিরুদ্ধে অবস্থান নেন নাই। তার মানে কি? হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তাহলে ওই যে বললাম চারটা কথা বলবো, এর মধ্যে দুইটা আয়াতের আলোকে বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো দাওয়াতকে আঁকড়ে ধরতে হবে, পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত। আর দুই নম্বর হলো জিহাদকে আঁকড়ে ধরতে হবে। বাতিল থাকবে যেখানে, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ থাকবে সেখানে। এক প্রকার জিহাদ তো এমন, এটা তো চিরকাল লাগবেই লাগবে, এমনকি দাজ্জাল ধ্বংস হওয়ার পরেও লাগবে। সেটা কি? প্রত্যেকের ভেতরে একটা তাগুত আছে যার নাম নফস, আর বাহিরে আর একটা তাগুত আছে যার নাম শয়তান। এর বিরুদ্ধে তো চিরকাল, প্রতিদিন, প্রতি ঘন্টায় যুদ্ধ করা লাগবেই লাগবে। এমনকি সারা দুনিয়ায় যদি খেলাফত কায়েম হয় তাও লাভ নাই, আপনার এই লড়াই ঠিকই করতে হবে, এই লড়াই থেকে বসে থাকার কোনো সুযোগ নাই। আর তিন নম্বরে হলো মানুষের মধ্যেও যদি কোনো তাগুত তৈরি হয় যে নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, তাহলে ওর বিরুদ্ধেও তো লড়াই লাগবে। কারণ আল্লাহ বলেছে লড়াই চলবে ততদিন, ফিতনা থাকবে যতদিন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যেদিন দুনিয়া ফিতনা মুক্ত হবে সেদিন লড়াইয়ের গুরুত্ব হারায় যাবে। আপনাদের কি ধারণা দুনিয়ায় ফিতনা আছে না গেছে? প্রতিদিন ফিতনা কমছে না বাড়ছে? ফিতনা যতদিন থাকবে, ফিতনার বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে, সবকিছু দিয়ে হর রকমের জিহাদ করা লাগবেই লাগবে। আলেমকে ইলম দিয়েও জিহাদ করতে হবে, মুজাহিদকে তার অস্ত্রের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে, হার ময়দানে জিহাদ করতে হবে। কোনো একটাকে আবার খাটো করে দেখার সুযোগ নাই। আলেম যদি ইলমের জিহাদ ছেড়ে দেয়, তাহলে হিজবুত তৌহিদ আগায়া যাবে, কাদিয়ানি আগায়া যাবে, শিয়া আগায়া যাবে, রাফিজি আগায়া যাবে, কোরআনিস্ট ফেরকা আগায়া যাবে। আবার ময়দানের মুজাহিদ যদি তার জিহাদ ছেড়ে দেয়, তাহলে এমনি ইতিমধ্যে যেভাবে আমাদের প্রথম কেবলা ওদের দখলে চলে গিয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, এক ইরাকের বুকে 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, আরাকানের বুকে জেনোসাইড হয়েছে, সারা দুনিয়ার মধ্যেই একই পরিণতি নসিবে নেমে আসবে। সুতরাং দাওয়াতও লাগবে, সুতরাং জিহাদও লাগবে। ভাই পুরা আল্লাহর ওলি মনে হয়, বুঝছেন? ক্যামেরায় পুরা আল্লাহর ওলি।